এভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে রাস্তায় যেখানে পারি সেখানে আমরা এই পে স্কেলের দাবিতে অবস্থান করব এবং সারা দেশের সবাইকে সেভাবেই এই অবস্থান করতে হবে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আসবো। আর হলো আমাদের যে আগামীকালকে বাউফলের যে আগামীকালকে অর্ধ দিবস কর্মসূচি। বুঝতে পারছি। আমরা সেদিন একটু রাস্তার বাইরে গেছিলাম, যে হসপিটাল তো আমাদের পাশে, এই জন্য চেষ্টা চাচ্ছিলাম যে হসপিটালে আমরা গেটে যেয়ে শেষ করব। পরে আমাদের যখন রাস্তায় বের হলাম, আল্লাহর রহমতে আমাদের অনেক লোক হয়েছে, অনেক, প্রায় আমাদের 150-200 মতো লোক আমাদের এতটুকু উপজেলার ভিতরে, আলহামদুলিল্লাহ, এবং সবাই সাড়া দিয়েছেন। আমরা তো সার্বিকভাবে কাজ করছি, দেখেছেন, এবং সারা বাংলাদেশ থেকে দেখেছেন। আমার আবার ইউনো মহোদয় বললেন যে আপনি একটু ভিতরে বসে করেন, বাইরে বসে আবার রাস্তাঘাট যেন মানুষের জনদুর্ভোগ না হয়। আমি সেটা তো স্যার অবশ্যই। তারপর কিছু কিছু কর্মকর্তা আমাদের প্রোগ্রামে বসছেন, যেমন প্রাথমিক শিক্ষা অফিসার আসছেন, তারপর কৃষি অফিসার বিসিএস ক্যাডারের, এরপরে আরো কয়েকজন ছিলেন, ওনাদেরকে আমরা স্বাগত জানাইছি। বলেছি যে দেখেন, আপনারা 22,000 টাকা স্কেলে ঢোকার পরে সব মিলাইয়া সর্বসাকুল্যে দেখা গেছে 33-34 হাজার টাকা পান। এই দিয়ে তো আপনাদের ভাই সংসার চলে না। আজকে সরকার কেন বুঝতেছে না? কেন এরা 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 এদেরকে কিভাবে বুঝাবে? এরা তো কিভাবে আমার মাথায় কাজ করে না যে ভাই, এরা কি বাংলাদেশে আসছে কি তারা কি কামাই বাণিজ্য করার জন্য, বা কয়দিনের জন্য দায়িত্ব নিয়ে? তারা বারবার বলতেছেন যে আমাদের রিজার্ভ ফান্ডে টাকা রেখে যাচ্ছি, ওরা দিয়ে যাবে। আয় হায় ভাই, এটা তো ওদের কাছে শুনতে চাইনি। আমরা আমরা শুনতে চাচ্ছিলাম যে ওরা দিয়ে যাবে। অর্থমন্ত্রী সচিব যা কথা বলে, এগুলো আবার লিখলে আমাদের মনে হয় যে কি বলবো, যে খুব নোংরা লাগে। সরকারি চাকরি করে আমরা এগুলো লিখতে গেলে আমার কাছে অনেক কথা বিব্রতকর মনে হয়, যে এই ধরনের কথা আমি ওনাকে আমার লেভেল থেকে কথা বলা এটা লজ্জাকর, যে আপনার কথা বিশ্বাস করি না, বিশ্বাস করতে কষ্ট হয়। হ্যাঁ, আপনি এই ধরনের কথা আর বলবেন না, এই লিখবো। আর কি লিখতে পারি কম দেখি? অর্থ প্রতিষ্ঠার কথাগুলো ভালো লাগে না। তারপরও না না, যাই হোক, এই এখন কে কি বললো না বললো এগুলি নিয়ে কথা না বলাটাই বেটার। এগুলি আসলে আমাদের কে কি বললো ওগুলো আমাদের বিষয় না। এগুলি নিয়ে আমরা কথা না বলি, আমরা আমাদের কর্মসূচি নিয়ে কথা বলি। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ সরাসরি শহীদ মিনারে চলে আসবো ফার্স্ট, নাকি? না না, আমরা 8:30টার মধ্যে সবাই যে হুম। যেখান থেকে আসি আমরা দোয়েল চত্বরে অপেক্ষা করব। সবাই যখন আমাদের আমাদের সংগঠনের দাবি, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে যারা বিভিন্ন জায়গা থেকে আসবে, তারা এসে দোয়েল চত্বরে অপেক্ষা করবে। ওখানে থেকে আমরা সবাই জমায়েত হলে আমরা ঠিক 9টার সময় আমরা ওখান থেকে সবাই সমবেত হয়ে আমরা শহীদ মিনারে যাব। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। বিষয়টা বুঝাইতে পারছি? আমরা তো পটুয়াখালী থেকে কালকে আমরা সিদ্ধান্ত নিব, কারণ বুঝতেই পারছেন আমাদের একলা একটা সংগঠন চালাতে মনে হয় যে পে স্কেল আমি একা পাবো। তারপর ওই দিন বক্তৃতায় বলেছি যে ভাই, তোমরা এরকম করো না, তোমাদের তো মনে হয় পে স্কেল লাগবে না, তোমরা মনে হয় যে কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করেছো, অথবা তোমাদের কোনো কালো টাকার মালিক তোমরা। না হলে কেন কেন তোমরা এই করো না? যখন পে স্কেল পাবা তখন তো মোয়াই মোয়াই তুমি মনে হয় যে আমি তোমার ভিড়ে জায়গাই পাবো না, তুমি সবার আগে থাকবা। এটাও বলেছি। তো এখন দেখা গেছে আমাদের এইসব মিডিয়ার কভারেজ দিতে গিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা হয়তো ওরা ওইরকম না, প্রায় ডাকছি 3 জন, আসে 8 জন। আসার পরে যদি এককালে মিনিমামও দেই, সেখানে আমাদের মিনিমাম দিলেও 500 টাকা করে দিলেও দেখা গেছে আমাদের 5-7 হাজার টাকা চলে যায় রেগুলার। এখন একটা পাবলিক থেকে 100 টাকা চাঁদা তোলা সে দিতে চায় না, করতে চায় না। টিচার আমাদের প্রাইমারি টিচার আছেন প্রায় 1600-র মতো বাউফলে। তাদেরকে অনেকবার তাদের যে নেতারে বলেছি, ভাই তারা গায়ে মাখে না। তারপরে মাধ্যমিক পর্যায়ে, স্কুল পর্যায়ে তাদেরকে নেতা যারা তাদের যে সমন্বয়কারী আছে তাদেরকে বলেছি। এখন আমরা মুষ্টিমেয় করে সরকারি অফিস মনে হয় যে আমরা ঠেকেছি, যে আমরা এদেরকে পে স্কেল এনে দেব, তারপর তারা ধরে ধরে সুন্দর করে ঘেরান নিয়ে খাবে। হ্যাঁ, এখন এটা খুবই দুঃখজনক যে এরা, আমি তো আপনার এই গ্রুপে অনেক লোক আমার বাউফলের আমি করেছি, এখানে অ্যাড করেছি, কিন্তু তারা আসলে বুঝতে পারতেছি না যে আমাদের এই
ক্রান্তি লগ্ন চলছে, চাকরির জীবন আজকে 2টা বছর আমি ভাই আমার বেতন বাড়ছে না। তারপরে যে টাকা বেতন পাই, মেয়ে ছেলেকে ঢাকাতে পড়াশোনা করাতে গেলে বেতন টাকা ভাই আমাদের 5 তারিখে পর্যন্ত শেষ। তার পরবর্তী পাঁচগুলো তো সবাই একই কথা, পুরাতন কথা, এগুলো বলতেও ভালো লাগে না, শুনতেও খারাপ লাগে। এরপরও কি মনে হচ্ছে যে শরীরে রক্ত বিক্রি করে যদি মানে সরকারকে বোঝানো যেত সবাই যে ভাই তুমি আমাদের এটা দিয়ে যাও, এটা আমাদের প্রাপ্য, এটা অধিকার, এইটা আমাদের ন্যায্যতা, আমাদের একটা বৈষম্য করো না। যখন 24 গণঅভ্যুত্থানে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, তখন মনে করেছিলাম যে ইউনিশ সরকারের কথায় যে আলহামদুলিল্লাহ বিশ্ব বরণ্য একজন ভালো ব্যক্তিত্ব পেয়েছি আমরা, উনি ভালো নোবেল বিজয়ী এবং উনি উনি ভালো একজন অর্থনীতিবিদ, এবং উনি পৃথিবীর যে কোনো দেশের সাথে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যাবেন। তা উন্নত শিখরে নিয়ে যেতে হলে কাদেরকে নিয়ে যাবেন? ওনার হ্যান্ড আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের প্রতিদিনের যে একটা যে দাপ্তরিক কাজের যে পাংচুয়ালিটি আমরা পালন করে যাচ্ছি, এবং দেশ উন্নয়নের আজকে বিদেশে দেখে যে বাংলাদেশ এই পর্যায়ে ভালো কাজ করেছে, তো এই সুফলটা, এই ভালোটা কার হাত দিয়ে হলো? আমাদের হাত দিয়েই হলো। অথচ বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা, এই টাকা সেই টাকা এবং টোলের টাকা, সব টাকা আদায় হওয়ার পরে কয়শো কোটি টাকা তারা খরচ করে পে কমিশনের গঠন করার লক্ষ্যে তারা সেখানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে নিয়োগ দেওয়ার পরে তাদেরকে এটা তো বাস্তবায়ন করার কথা। যদি বাস্তবায়ন না করে তাহলে মনে করবে সেখানে তাদের বড় সলসাতুরি ছিল, তারা কামাই বাণিজ্য করার জন্য এই কাজটা করেছে। এটাও তো মানুষের কথা আসতে পারে। তা আমরা ওইভাবে লজ্জা দিতে চাই না, ওইভাবে বলতেও চাই না। সবাই কিভাবে আসবে সেই আমাদের দাবিটা সবাইকে উদ্বুদ্ধ করার জন্য এইগুলি নিয়ে একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আমি আমার পটুয়াখালী ভাইদেরকে আমি ডিসি অফিসে প্লাস সরকারি কলেজেরও বেশ ভালোই একটা উদ্যোগ দেখলাম। আমি আপনার লাইভ থেকে যাওয়ার পরে আমি বাকিটা এভাবে বলবো, যে আমি এভাবে বলতে চাচ্ছি, যেহেতু আগামীকালকে বৃহস্পতিবার, আর আমাদের দক্ষিণবঙ্গ থেকে একমাত্র যেহেতু গাড়ি 6 ঘন্টার মধ্যে গাড়ি পৌঁছে যায়, তো রাতের বেলা যদি গাড়ি যায় তাহলে ওই গাড়ি আর 10টা 12টার ভিতরে পৌঁছে যায়, তখন আবার থাকা টাকা কষ্ট হয়ে যাবে। তার চেয়ে যদি আমরা একতাবদ্ধ হয়ে যেতে পারি, সবাই লঞ্চেও যেতে পারি, সকালে লঞ্চ থামবে, আমার লঞ্চ থেকে সরাসরি আমরা চলে যাব আমাদের একেবারে ডাইরেক্ট ছোট্ট একটা ব্যাগ থাকবে যেখানে যতটুকু আমাদের রাখা দরকার, আমরা সরাসরি আমাদের সমাবেশ কর্ম, আমাদের যে দোয়েল চত্বর, ঢাকা ইউনিভার্সিটির পূর্ব পাশের, যেখানে আপনার ওখান থেকে কাছে যেটা দোয়েল চত্বরের শিল্পকলার পাশে, আমরা ওখানে চলে যাব, শিশু একাডেমির পাশে, ওখানে চলে যাব। দোয়েল চত্বরে নেমে সবাই ওখানে আমরা একত্রিত হতে পারি, সারা বাংলাদেশ থেকে যারা আসবেন। ওখান থেকে আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আপনারা আছেন তাদের নির্দেশনায় আমরা সামনের দিকে অগ্রসর হব। আর বলতে যাচ্ছি, যেহেতু এখানে আমাদের একটা ভুকা মিছিল হবে, মিছিল বলতে সবাই হাতে কি প্লেট, কি সবাইকে একটা প্লেট নিয়ে আসবো কিনা, এই নির্দেশনা আপনাদের দরকার। সবাই যার যার জায়গা থেকে ওয়ান টাইম প্লেট নিয়ে আসবেন, এবং কেউ যদি পারে যে প্লে কার্ড বানিয়ে নিয়ে আসবে, যার যার সংগঠন থেকে 5টা 10টা করে প্লে কার্ড বানিয়ে নিয়ে আসবে। আমরা যেটা এই এতটুকু সাইজ লম্বা হ্যান্ড হাতে, যেখানে বলা যায় বা গলায় ঝুলিয়ে রাখা যায় যে পে স্কেল চাই, ঠিক আছে, বিভিন্ন কথা যেগুলি মানে ভাইরাল কথা, ঠিক আছে, এগুলি আপনারা এগুলো নিয়ে আপনারা প্লে কার্ড বানিয়ে আসতে পারেন। কারণ আমাদের তো যদি 10 লাখ মানুষ উপস্থিত হয়, 10 লাখের মানুষের হাতে তো আর আমাদের প্লেট দেওয়া সম্ভব না, প্লে কার্ড দেওয়া সম্ভব না। তাই যারা আসবে তারা যদি নিজের দায়িত্বে সবকিছু নিয়ে আসে, তাহলে সেটা আমাদের জন্য অনেকটা মানে সহায়তা হবে আর কি। আমরা কারো কাছে কিছু দিতে পারবো না, মানে এমন একটা পরিস্থিতি হবে যা সারা বাংলাদেশ থেকে যারা আসছে, বিশ্বাস করেন, এই যে যারা এই 3 দিনে যারা আন্দোলন করছে, এরা যদি সবাই ঢাকায় আসে তাহলে 10 লাখের উপরে মানুষ হয়ে যাবে। আর এই 10 লাখ মানুষ বোঝেন, ঢাকা অর্ধেক তলায় যাবে। রাস্তাঘাটে যে যেখানে পারে সেখানে তাকে বসে যেতে হবে, কোনো বিশৃঙ্খলা করা যাবে না, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তর্কে জড়ানো যাবে না, এমন কোনো কাজ করা যাবে না যাতে আমাদের আন্দোলন পণ্ড হয়। আমাদের আন্দোলনে অনেকে তৃতীয় পক্ষ সুযোগ খুঁজতে পারে, কারোর সাথে তর্কে জড়ানো যাবে না। মোট কথা নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে, নিজের দায়িত্বে সবকিছু করতে হবে, কারোর সাথে তর্কে জড়ানো যাবে না। কেউ থাপ্পড় দিলে তাকে ধন্যবাদ জানাতে হবে,
মোট কথা এরকমের আপনাকে বিনয়ী হয়ে এই কর্মসূচি পালন করতে হবে নিজের স্বার্থে, নিজের দাবি আদায়ের স্বার্থে। আশা করি জি, বুঝাইতে পারছি। হ্যাঁ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই এটাই হবে। আমরা প্রত্যেককে একটা অন টাইম একটা আমাদের ভোকা মিছিলের জন্য ওইটা থাকবে। আমাদের যার যার হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইক নিয়ে আসবো। এবং আমরা অবশ্যই সরকারি চাকরিদের জীবীদের একটাই তো পরিচয়, তারা ডিসিপ্লিন। আমাদের সে ডিসিপ্লিন অবশ্যই মেনটেন করব। তবে আসলে কি ভাই, ডিসিপ্লিন তো যখন পেটে ক্ষুধা থাকে তখন অনেক সময় ডিসিপ্লিন মানে না ভাই। পানি বানান করতে কই আগে কই খামু, আমার পানি বানান করতে কই দিয়েছে আমি কই খামু, মানে কি পানি খাবো, মানে ওই সময়টা বন্ধ দেওয়া যায়, কারণ পেটে তো ক্ষুধা রে ভাই। আমাদের আজকের এই যে বৈষম্যটা যখন আমরা আহ, এই আন্দোলন করতেছি কি জন্য? আমাদের পরিবারের জন্য, আমার জন্য, আমার পরবর্তী প্রজন্ম আসবে, এবং একটা লজ্জার থেকে আমরা বেঁচে থাকার জন্য। যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে যেখানে সে পথিরযশা ভালো ভালো সেখানে উপদেষ্টা, সেখানে আমাদের যে পরিবেশ অধিদপ্তরের রেজাউনা রহমান, উনি আমাদের অনেক চমৎকার একজন উপদেষ্টা। তারপরে আমরা হয়তো ভেবেছিলাম যে ওনাদের একটা ভালো হস্তক্ষেপে আমাদের পে স্কেলটা ওনারা দিবেন। এখন সেই পে স্কেলের পরিবর্তে আমরা একটা আশায় প্রহর গুনছি, পরিবর্তে না, অবশ্যই আশায় বুক বেঁধে মানুষ হাসে, মানে হাঁটে। কিন্তু আমরা কি করছি? আমাদের সরকার কি বললেন যে অর্থ করে রেখে যাচ্ছি, পরবর্তী সরকার দেবে। আরে বেড়া, পরবর্তী সরকার চিন্তা পরে, তুমি আর দিচ্ছে তুমি দিয়ে দাও এটা। তাই এটা গঠন করলা কেন? কেমন কি করলা তোমার কত কি না? তোমাদের কামাই বাণিজ্য কমপ্লিট করা হয়ে গেল সব। তো যাই হোক, আমরা ওইভাবে যেতে চাই না, আল্লাহর রহমতে। আমরা চাই আমাদের এই 6 তারিখের আন্দোলনের অনুভবই আমরা নতুন একটা, আগামীকালকেও টাইম আছে, একটা ঘোষণা চাই যে ভাই তোরা আসিস না, তোদের পে স্কেল আমরা গেজেট আকার দিয়ে দিচ্ছি। খালি ওনাদের মুখের কথায় বলার সাথে সাথে সব কাজই রেডি, খালি প্রেসে চলে যাবে আর বের হবে, খালি আর কিচ্ছু না। এইটা এখনো কামনা করি। না হলে ভাই এই 10 লক্ষ লোক যদি বাংলাদেশের রাজধানীতে ঢুকে, তাদের কত টাকা, মিনিমাম কয়েক কোটি টাকা খরচ হয়ে যাবে আমাদের, এই আমাদের সবার পক্ষ থেকে মিলে একত্রে। সেটাই বলছি যে মাননীয় সরকারকে এই লাইভের মাধ্যমে আমাদের যার দপ্তর থেকে গোয়েন্দা সংস্থার লোক আছে, এবং পুলিশ তার প্রশাসন না, পুলিশের আমরা একটা কিন্তু বাহিনী। এই লক্ষ্যে আমরা কিন্তু বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা